আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? শীতে সবাই সুস্থ আছেন তো? আপনাদের ঘরের বাচ্চারা কেমন আছে? আর বয়স্ক লোকেরাই কেমন আছে? শীতে তো বাচ্চা আর বয়স্ক লোকদেরই বেশি কষ্ট হয়। আর ঢাকার ভিতরেই এত শীত পড়েছে, ঢাকার বাইরে তো আরও শীত পড়ার কথা। আর এই শীতে সাধ্যের মধ্যে ভিটামিন সি খান আর কুসুম গরম পানি খান, ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখবে। আর আমি আজকে ল্যাব থেকে বের হয়ে ভাবলাম একটু শীতের পিঠা বানাই। এই তো চাউলের গুঁড়া দিয়ে প্রথমে ডো বানিয়ে নিচ্ছি, পুলি পিঠা বানাবো। আর এখানে আমি এই নারিকেল আর খেজুরের গুড় দিয়ে পুর বানিয়ে নিচ্ছিলাম। আর চাউলের গুঁড়া দিলে পিঠা অনেক সময় ফেটে যায়, তাই একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিলে আর পিঠা ফেটে যায় না। এটা আমি শিখেছি। আমি পিঠাটা এত ভালো বানাতে পারি না। ছোট সময় নানা বাড়িতে যেতাম, এই সময় তখন আমার ছোটো খালামণি এই পিঠা বানিয়ে খাওয়াতো। অনেক দিন নানা বাড়িতেও যাওয়া হয় না, নানা নানু মারা গেছে আর ছোটো খালামণিরও বিয়ে হয়ে গেছে। ছোটো খালামণির শ্বশুরবাড়িতে গেলেই পিঠাটা বানায় খাওয়ায়। আজকে আমি নিজেই চেষ্টা করতেছি। আসলে চেষ্টা করলে সবই পারা যায়। এই তো ভালোই হচ্ছে। আসলে ডো বানানোটা ভালো হলে পিঠা বানানো ভালোই হয়। এই তো নারিকেল দিয়ে পুলি পিঠা বানাচ্ছি। আর এই পিঠা আমার তো খুবই ভালো লাগে। আর দুধ পুলি আমার অনেক পছন্দ, কিন্তু আজকে দুধ পুলি বানাবো না, ভাপা পুলি বানাবো। আর কয়েকটা পিঠা ভাজবো। ভাজা পুলি ওরকম বেশি খাই না, ভাপা পুলিটাই আমার বেশি ভালো লাগে। আর এই তো পুলি পিঠাটা যখন সিল করি, এই জিনিসটা আমার এত ভালো লাগে। আসলেই বাঙালি সকল খাবারের মধ্যে শৈল্পিক জিনিস লুকিয়ে আছে। পিঠাটা যখন সিল করা হয় এত সুন্দর লাগে দেখতে। আর আমার মেয়েরাও বায়না করলো যে তারাও পিঠা বানাবে। এই তো বড় মেয়ে চেষ্টা করতেছে, ও আসলে অনেক কিছুই পারে। আর এদিকে ছোটো মেয়েও চেষ্টা করতেছে। আর চেষ্টা করে করে পারছিল না, তারপর বড় বোন ছোটো বোনকে শিখিয়ে দিচ্ছে কিভাবে পিঠা সিল করতে হয়। ওরা খুবই চেষ্টা করে। আর আমি বাঙালি ঐতিহ্যবাহী সকল খাবার, সকল কিছু বানানো ওদেরকে শিখাই। এই তো পিঠা বানানো শেষ। আর এখানে আমি ভাপে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করেই ভাপে দিব। আর এই তো আমার পিঠা বানানো শেষ। সবাই ভালো থাকবেন। এখন আমি পিঠা খাবো। আল্লাহ হাফেজ।